হাই সবাই, আমি সৌরভ। তো আজকে আমি আর মা যাচ্ছি বারোবিশা, একটা অনুষ্ঠান আছে। আজকে 7 তারিখ, সকাল 10টা বাজে। এখন আমরা রওনা দিব। তোমরা ভিডিওটি পুরোটি দেখো। এটা আমার ফার্স্ট ভিডিও, আর তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক করবা। আর ভুল থাকবেই জানি, ভুল থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা যে কোথায় ভুল আছে। তা চলো আমরা যাই, বাকিটা যাওয়ার পথে কথা হবে। আর এই হচ্ছে আমার মাছ, যার সাথে আমি সারাদিন এই করে থাকি। আজকেও আকাশটা খুব মেঘলা করছে। দেখি, এখনো তো বৃষ্টি নামে নাই, দেখি বৃষ্টি নামে কিনা। চলো নিচে যাই। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি বারোবিশা যাচ্ছি আমার ছেলের সাথে। বোনের বাড়ির ছোট্ট একটা অনুষ্ঠান আছে, তোমরা দেখতে থাকো। ওখানে সবটাই দেখাবো, আশা করি ভালো লাগবে। এই হলো আমার ছোট্ট গাড়ি। এত অটো চারিদিকে, কেউ সরতেই চায় না। গাড়ি বাই করবো কেমন করে? যাই হোক, সরছে। সেই গরম গাড়ির ভিতরে দিনাটা যে এত সকাল সকাল এত ভিড়, আর এই টোটোর জন্য, টোটো গুলার জন্য সেই ভিড়। এরা যদি একটু মেনটেন ভাবে চালায় তাহলে এত ভিড়টা হয় না। স্পিডও স্লো, আর বলা যাবে। এখন আমার পেট্রোল পাম্পে ঢুকলাম, তেল ভরাবো। এখান থেকে পেট্রোল ভরাতে হবে। পেট্রোল পাম্পেও লম্বা লাইন, আরো গাড়ি আছে মনে হয় পিছনে। আমি তেল ভরা কমপ্লিট, এখন যাবো। এখানে একটু ভাঙা, সামনে গেলে ভালো রাস্তা পাবো। এই রাস্তা দিয়ে তো আসেনি কোনোদিন। এই রাস্তা কলেজ থেকে যে হিমঘরের ওই সাইডটা ওঠে একদম ডাইরেক্ট। শর্টকাট রাস্তা যেহেতু, এখানে একটা ছোট রাস্তা দিয়ে ঢুকলাম। এইদিকে চারিদিকে একদম পুরো জল, চারিদিকে। জল দেখতে ভালো লাগছে। বৃষ্টির দিনে কিন্তু জল দেখতে ভালোই লাগে সবারই। ওয়েদারটাও কিন্তু দারুণ। বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি। বাচ্চারা এখানে মাছ ধরছে। মাছটা উঠবে, আমারও এগুলো দেখতে খুব ভালো লাগে। বন্ধুরা, চলে আসলাম বলরামপুর ব্রিজে। এই ব্রিজটা যখন গাড়ি চলাচল আগে যখন করতো না, মানে শুরু হয় নাই, তখন আমরা এখানে বিকালবেলা করে এসে আড্ডা মারতাম। তখন তো এখানে এত গাড়ি চলাচল করতো না। এখনো অনেকে এখানে আসে, সুন্দর লাগে বিকালের দিকে। একটু অনেকদিন পরে দাঁড়ালাম, আসাও হয় না সব সময়। এই এখন আমরা চলে আসলাম বলরামপুর ব্রিজে। অনেকদিন পরে দাঁড়ালাম। আগে তো আমরা প্রায় বিকালবেলার দিকে এখানে আড্ডা মারতে আসতাম। দেখছো নদীর জল কত। অন্য সময় কিন্তু এখানে নদীর চরই পড়ে থাকে অনেক দূর, মানে এখন যা জল, অনেক জল।
আর এই পাশে ব্রিজের এই পাশে ওই দূরের জায়গাগুলো হচ্ছে বাংলাদেশ, ওই দূরের জায়গাগুলো। একদম জল, নদী ভরা জল। কেমন লাগতেছে এখানে? অনেকদিন পরে তো এসে এখানে দাঁড়াইলাম, অন্য সময় তো দাঁড়ানো হয় না। খুব সুন্দর লাগতেছে, এত সুন্দর। আমি তো আসি না খুব একটা বেশি, এই তো ওই যে যাওয়ার পথে ছেলে বললো একটু নামো, ব্রিজের ওখানে দেখি, খুব ভালো লাগতেছে। তোমরাও দেখো। যাওয়া যাক। এখানে এখন রোদ্দুর উঠে পড়লো, আমরাও দাঁড়ালাম, এখানে রোদ্দুর ওঠা স্টার্ট হলো। এখন আবার গরম বাড়বে। এই যে সবাই এখানে ঘুরতে আসে। এই যে কেমন বন্যার জল হচ্ছে, এদিকে দেখো। তাই চলো আগাই। এই রাস্তাটা শুরু হইলো, কিন্তু রাস্তাটা দেখতে খুব সুন্দর লাগে। আর এই রাস্তাটা আগে এতটা সুন্দর ছিল না, রাস্তাটার কন্ডিশন আগে খুব খারাপ ছিল, যাওয়াই যেত না। এখন অনেক ভালো কন্ডিশন করছে রাস্তাটার। এই দেখো বাচ্চারা কত সুন্দর একটা ছোট্ট রথ বানাইছে। এই রাস্তাটা হলো ধলপলের রাস্তা, সুবর্ণগঞ্জ দিয়ে যে ধলপলের রাস্তাটা যায়, ওই রাস্তাটা। এই রাস্তাটা এখান থেকে ধলপল পর্যন্ত ভালোই রাস্তাটা খুব ভালো, অনেক চওড়া রাস্তা, কন্ডিশনও অনেক ভালো। কিন্তু ধলপলের পরের থেকে রাস্তাটা যে কি কারণে এত সরু হয়ে যায় সেটাই এখনো বুঝলাম না। অবশ্য এখন রাস্তার কাজ চলছে দেখলাম, কয়েকদিন আগে যখন আসছিলাম এই রাস্তায় তখন দেখলাম এখানে রাস্তার কাজ চলছে, ধলপলের কাছ থেকে ভাটিবাড়ি পর্যন্ত। দেখা যাক কতদূর রাস্তা কমপ্লিট হয়েছে। বন্ধুরা সোজা রাস্তাটা যে যাচ্ছে ওটা যাচ্ছে হলো আলিপুরের দিকে, আর আমরা যাব ডান দিকে। এই যে ডান দিকে চলে যাচ্ছে কামাখ্যাপুরের রাস্তা, আর এইদিকে চলে যাচ্ছে আলিপুর। এই হলো NH-27। আর এদিক দিয়ে আসছে, এদিকে হলো শিলিগুড়ি, আলিপুর নিমতি হয়ে এদিকে শিলিগুড়ি। আর এই রাস্তাটা চলে যাচ্ছে আসাম এইদিকে। রায়ডাক নদী। আমরা চলে আসলাম এই যে 12বিশা। আমরা ডান দিকে চলে যাব, আর বাঁ দিকে যে রাস্তাটা যাচ্ছে ওটা যাচ্ছে কুমারগ্রামের দিকে। এটা 12বিশা চৌপতি। এই মাসির বাড়ি ঢুকতেছি। এমন এসো, এই মামার মেয়ে, এর নাম, ওর নাম কি অভিজা। এই যে মাসি,
মাসির বাড়িতে আজকে অনুষ্ঠান, মাসির বাড়িতে যার জন্য আমি হাই বলে দাও। এখন আমরা সবাই খাইতে বসলাম। বন্ধুরা দুপুরের লাঞ্চ কমপ্লিট, এখন একটু রাস্তায় বাড়াই, একটু হাঁটাহাঁটি করি। বাড়িতে থাকা যাবে না, এখানে পুরো গরম। একটু হাঁটাহাঁটি করে তারপরে তো সন্ধ্যাবেলা চলেই যাওয়া লাগবে। তো ওয়েদারটা একটু রোদ রোদ আসছে। আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম বিকালবেলা এই যে 12 একটা জায়গা। এখানে কি জায়গাটার নাম কি বুঝো? শালবাগান না? এটা মোটামুটি কিরকম বড় হবে, কিরকম ফরেস্টের মতো? তো এটা মোটামুটি 2/20 per কিলোমিটার, বর্গ কিলোমিটার হবে। অনেক। মাসির বাড়ি অনুষ্ঠান শেষ, এখন আমরা রওনা দিচ্ছি দিনাটার দিকে। তা সারাদিন তো ভালোই কাটলো এখানে, তাহলে আমরা বাড়াইতেছি এখন যাই। বন্ধুরা আমি এখন দিনাটায় ঢুকলাম, এখন মদনমোহন বাড়ির সামনে। সারাদিনটা ভালোই কাটলো। পৌঁছে গেলাম বাড়ি। তা আজকে এই ভিডিওটি এখানেই শেষ করব, এবং তোমরা অবশ্যই ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে।